ঢাকা বোর্ড 2025 সালে এই উদ্দীপকটি দিয়ে সংখ্যা পদ্ধতি থেকে সৃজনশীল প্রশ্ন করেছিল। তা আমি সেই সৃজনশীল প্রশ্নের গ নাম্বারটা তোমাদের 3টা নিয়মে সমাধান করে দিচ্ছি। এই 3 নিয়মের তুমি যে নিয়মে উত্তর করো না কেন তোমার কিন্তু সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, তো সবাই মনোযোগ সহকারে একটু ক্লাসটি করো। আর যারা 26 বা 27 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য বিশেষ একটা ফুল কোর্স আইসিটির উপরে চালু করেছি। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে আসি। বলছিলাম যে ঢাকা বোর্ড যে প্রশ্ন করেছিল সংখ্যা পদ্ধতি মধ্যে এই প্রশ্নটি 3 ভাবে করা যায়। তো যে যেভাবে করছে সমস্যা নাই, সবারটাই রাইট। আমি ধারাবাহিকভাবে সব করে দিচ্ছি। যেমন এখানে বলছে এর মান 34 অর্থাৎ 34 এন সংখ্যায় হলে এন এর মান কত। তার মানে এর মান উদ্দীপকে দেওয়া আছে দশমিকে 52, কিন্তু কোন একটা সংখ্যায় 34 হবে, কোন সংখ্যা হবে সেটা বলা নাই। সাধারণত আমরা জানি যে আমাদের যখন রূপান্তর আসে তখন একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যেতে বলে, আর এখানে হলো উত্তর দেওয়া আছে কিন্তু কোন সংখ্যায় যেতে বলছে সেই সংখ্যাটা বের করতে বলছে, অর্থাৎ এন এর মান। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? আমি যে বললাম যে 3টা নিয়মে বের করতে পারো। আমি প্রথম নিয়মটা দেখাচ্ছি। তুমি গ উত্তর লিখে লিখবা যে এর সমান কত দেওয়া আছে। এর সমান দেওয়া আছে হচ্ছে 52, কিসে দেওয়া আছে? দশমিকে। এটা লিখবা, বা লিখে তুমি লিখতে পারো যে 34 এন সংখ্যায় আছে আর এত, ওই যে বলছে এর মান এত হলে এন এর মান কত। তার মানে এর মান দেওয়া আছে এত, তার মানে 34 এন এ হলে 52 দশমিকে দেওয়া আছে। আচ্ছা, তো এইটা আমরা ক্যালকুলেশন করতে পারি। বা আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে দেওয়ার সূত্র কি? বেজের উপর পাওয়ার ধরে গুণ। তাহলে এখানে এন হচ্ছে হলো আমাদের বেস, তাহলে এন দিয়ে আমরা গুণ করব। আমি কিন্তু 3টা নিয়মে করে দেবো এখন। আচ্ছা, আবার এন সমান হচ্ছে 52। এখন আমরা 10 তুলে দিলাম, কারণ যখন আমরা বেজের উপর পাওয়ার ধরে ক্যালকুলেশন করলাম তখন অটোমেটিকলি কি এখানেও যা এখানেও তো চলে আসলো। এবার আমরা বেজের উপর পাওয়ার বসাবো। দেখো 0 1, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হয়? আমরা জানি পৃথিবীর যে কোনো সংখ্যা পাওয়ার অন থাকে সেই সংখ্যা বসে যায়, তার মানে 3n। আর এই পাশে আমরা জানি পৃথিবীর যে কোনো সংখ্যা পাওয়ার 0 হলে ফলাফল 1, তাহলে 4 অঙ্কে 4 দাঁড়ালো কত? এই পাশে তো 52। ওকে, আচ্ছা, এখানে তুমি বা দিতে পারো, ভাইভাবে দিতে পারো, যে যেভাবে দাও সমস্যা নেই, আমি বাই লিখতেছি। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি বলো তো? এরপর হচ্ছে আমরা 3n এর জায়গায় 3n রেখে দিব। আমি একটু সুন্দর করে লিখে দিই। আর এই পাশে আমরা জানি যে এই পাশে প্লাস থাকলে পাশে কি মাইনাস হয়, তাহলে 52 এই পাশে 4 মাইনাস হবে। এবার দাঁড়ালো কি বলতো? দাঁড়ালো হচ্ছে 3n সমান এই 52 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 48। তাহলে আমি কিন্তু এখানে n লিখে 3 তে ভাগ দিতে পারতাম, কিন্তু একটা লাইন বেশি করতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এরপরে দাঁড়াবে n থাকবে। আমরা জানি এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হয়, তাহলে 48 কে তুমি কততে ভাগ দিবা? 3 দিয়ে। তো দাঁড়ালো অতএব n সমান 16। তাহলে বলছে n এর মান কত? n এর মান হচ্ছে 16। এরকম করলেও কিন্তু তুমি 3 এ 3 পেয়ে যাবে। অথবা তুমি এরকমও করতে পারো যে এখানে দশমিকে 52 আছে, কোন সংখ্যায় দিলে 34 হবে। তাহলে যেহেতু 52 থেকে কমছে, তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে 3টা। কোনটা বলতো? মানে 4টা সংখ্যা পদ্ধতি বেজের উপর ভিত্তি করে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, দশমিক। তো দশমিক তো যেহেতু আছে তাহলে বাকি 3জন হবে, হয় বাইনারি হবে, নইলে তো অক্টাল হবে অথবা হেক্স হবে। তো যেহেতু 52 থেকে কমছে তার মানে কি হেক্সা 100%। তো এরকম করা যাবে। ধরো, তবে এইটা বেশি যৌক্তিক, এই নিয়মটা সবচেয়ে ভালো। আচ্ছা, এরকম করা যাবে যে তুমি এই 34 এসে 52 কে এইভাবে করতে পারো যে 52 দশমিকে আছে, বলছে যে n এর মান কত। n এর মান কত? তুমি এই 52 কে 16 দিয়ে ভাগ দিতে পারো। তাহলে 16 52 মধ্যে কয়বার যায়? 4 বার। 4 16 48 আছে, 3 16 48 আছে 52। তাহলে ভাগশেষ কত? 4। আবার ভাগ 16 কি 4 3 এর মধ্যে যায় না, 16 বড় 300। এমন পরিস্থিতি হলে ভাগফল 0, এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা পেয়ে গেলাম 3 4 হেক্সাডেসিমেলে লিখবো। অতএব n সমান হচ্ছে 16 প্রমাণিত। এভাবে তুমি করতে পারো। অথবা তুমি এরকমও করতে পারো যে কত আছে? 34 n এ আছে, বলছে যে এত সমান 52 দশমিকে প্রমাণ করো। তুমি এরকমও করতে পারো যে 3 গুণ 16 যোগ 4 গুণ 16 বেজের উপরে পাওয়ার দাও, ক্যালকুলেশন করো। যে কোনো সংখ্যা পর 1 থাকলে সেই সংখ্যা বসে যায়। যে কোনো সংখ্যা পাওয়ার 0 হলে ফলাফল 1। তাহলে 3 16 48, 4 অঙ্কে 4 হয়ে গেল 52। অতএব আমরা যদি n সমান 16 ধরি তাহলে 52 পাচ্ছি দশমিকে। এখানে লিখবো যে n সমান যদি 16 ধরি
তাহলে 52 সমান মানে 52 কি দশমিকে মিলে যাচ্ছে, অতএব n সমান 16 প্রমাণিত। তাহলে আমি 3টা নিয়মে দেখালাম, তো এই 3টা নিয়মের সবচেয়ে ভালো যৌক্তিক নিয়ম হচ্ছে এইটা। আর বাকি তুমি এইভাবে করলে হবে, এইভাবে করলে হবে, এইভাবে করলে হবে, যে যেভাবে করছো, যে যেভাবে প্রমাণ করে দাও, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছো।